আসসালামু আলাইকুম। আজমগढ़ হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে সরজমিনে একটা সাইট ভিজিটিং নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটা এগ্রো ফার্ম করার জন্য প্রাথমিক অবস্থায় কিছু কাজ করা হয়েছে, সেই কাজগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। আর এই কাজটা মূলত একজন অনভিজ্ঞ মিস্ত্রি করেছেন। এখানে কোনো প্রফেশনাল কোনো মিস্ত্রি কাজ করেন নাই। এখানে ওনারা নিজেরাই কাজ করেছেন। একদম যারা রাজমিস্ত্রি হেল্পার বলা চলে, তারা কিন্তু এই কাজটা করেছেন। তো এই কাজটা করার ক্ষেত্রে আমি আসলে ব্যস্ততার কারণে এখানে আসতে পারি নাই, সেজন্য ওনাদেরকে আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওটা দেখে দেখে আপনারা কাজগুলো করবেন। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কাজগুলো করেছেন। তো আমি আজকে আসছি এই সাইটটা দেখার জন্য। মূলত খুবই চমৎকার কাজ করছে। নতুন অবস্থায় যে কাজটা করেছে এটা আসলে দেখার মতো কাজটাই করেছে, প্রশংসনীয় একটা কাজ করছেন যে মিস্ত্রিটা করেছেন। আসলে আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই, প্লাস আসলে হয়তো সরাসরি ওনাদেরকে দেখা দিলে আর একটু ভালো কাজ করতো। তো তো আমি দেখার পরে যেটুকু মনে হলো, না কাজটা মোটামুটি ভালোই কাজ করেছেন ওনারা, একদম নতুন মিস্ত্রি হিসেবে খুবই সুন্দর কাজ করেছেন। তো আমি এখানে আপনাদেরকে কাজটা দেখাবো একটু ঘুরে ঘুরে। তো এখানে আরো একটা বিষয় বলে রাখি, এখানে কত পিস ব্লক লাগছে এবং কত পিস সলিড ইট লাগছে সেই হিসাবটা আপনাকে দিব। এটা মনে হয় যে এটা এই পর্যন্তই উচ্চতা দিবে, এর সাথে বড় আর করবে না। পরবর্তীতে হয়তো বা আরেকটা উনি আরেকটা প্ল্যান করতেছে, অন্য জায়গায় করবেন। তো উনি মাল নিয়ে আসছে অনেকগুলাই, তো সবগুলো ওনার ব্যবহার হয় নাই। যে মালগুলো নিয়ে আসছে এই হিসাবটা আপনাদেরকে দিব, যে এখানে আমাদের সলিড ব্রিক্স 10 ইঞ্চি গাঁথনির জন্য সলিড ব্রিক্স এবং উপরে হলো ব্লক কতগুলো লাগছে সেই হিসাবটা আপনাদেরকে দেখাবো। তো দেখানোর আগে একটু আপনাদেরকে কাজটা দেখে নিই, কাজটা কিরকম হয়েছে বা কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে দেখাবো আজকে। একটু যদি দেখেন, এখানে কিন্তু ওনারা চাপ কলম ব্যবহার করছে, একটু দূর থেকে দেখেন। তো আমি এই এই জিনিসটা খুবই ভালো লাগছে। চাপ কলমটা আপনারা জানেন যে অনেক ব্লকের মিস্ত্রি কিন্তু এই গাঁথনির ক্ষেত্রে এই জায়গাটা মিলাইতে পারেন না। আমরা বলে থাকি এখানে ঢালাই করে দেওয়ার জন্য, ঢালাই করে দিলে হয় কি আপনার এখান থেকে এটা ফাটার সম্ভাবনাটা খুবই কম থাকে। আপনার যদি প্রপারলি মশলাটা যদি আপনার কলমের সাথে অ্যাডজাস্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটা একটু ক্র্যাক দেখার সম্ভাবনা। কিন্তু এইভাবে যদি চাপ কলমটা যেই ব্যবহার করেছে, এটা কিন্তু খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। এটা কিন্তু আপনার এখান থেকে ফাটার সম্ভাবনা খুবই কম। তো আপনাদেরকে দেখাই, মোটামুটি এটা বড় ফার্মের মতো করছে। তো নিচে দিয়ে প্রথমেই আপনাদের একটু কাছ থেকে একটু দেখাই। এই যে নিচে এখানে কিন্তু 10 ইঞ্চি গাঁথনি করা হয়েছে। এটা কিন্তু আমাদেরই সলিড ব্রিক্স যেগুলো আছে, এই সলিড ব্রিক্স দিয়ে কিন্তু এখানে 10 ইঞ্চি গাঁথনি করা হয়েছে। তো উনি আমাদের কাছ থেকে 900 পিস সলিড ব্রিক্স এনেছিল। এটা প্রায় লম্বায় সম্ভবত 45 ফিটের মতো লম্বা, এবং এটা পাশে হচ্ছে আপনার 16-17 ফিটের মতো আনুমানিক। আমি আসলে এটা জানি না, তারপর বলে নিলাম আমার আইডিয়া যেটুকু মনে হচ্ছে যে 16 ফিটের মতো হচ্ছে, আর লম্বা হচ্ছে আপনার এটা 45। তো এখানে উনি 900 সলিড ব্রিক্স এনেছিল। দেখতে পাচ্ছেন যে সলিড ব্রিক্সটা গাঁথনি করছে, এটাতে কিন্তু কোনো ধরনের প্লাস্টার ব্যবহার করেন নাই। আর এই ওয়ালটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে উনি যেই হলো ব্লক গুলো ছিল সবগুলো লাগে না। এখানে আমি হিসাব করে দেখলাম 270 পিসের মতো হলো ব্লক লেগেছে, যেটা আপনার যদি 50 টাকা রেটে থাকে 13,000 টাকা সামথিং। হলো ব্লকের যে কাজটা করেছে, হলো ব্লকে আপনার 13,500 টাকা, এবং সলিড ব্রিক্স আমি দেখলাম 11,000 টাকার মতো সলিড ব্রিক্স লাগছে। তো মোটামুটি এখানে কিন্তু চাইলে ঢালাইয়ের পরবর্তীতে আপনার এখানে যে কোনো কাজ করতে পারবেন। এটাতে কিন্তু কোনো ধরনের প্লাস্টারের প্রয়োজন হবে না। যদি দেখেন আপনার দূর থেকে, ঘরটা কিন্তু খুব বেশ সুন্দর লাগছে। দূর থেকে যদি আপনারা দেখেন, এটাতে কিন্তু কোনো প্লাস্টার ওনারা ব্যবহার করবেন না, যেহেতু আপনি কিন্তু এটা বাড়িতে কাজে ব্যবহার করার পরেও কিন্তু এটা প্লাস্টার না করলেও চলবে। যেইভাবে ওনারা গাঁথনি করছে, এটা যদি আপনি এটা যদি ভালোভাবে ঘষে তারপর এটা যদি পয়েন্টিং এর প্রয়োজন নেই, রং করে দিলে কিন্তু খুব চমৎকার দেখাবে। আর দূর থেকে মনেই হচ্ছে না যে এটা প্লাস্টার করার নাকি প্লাস্টার ছাড়া। তো আপনার ব্লগের ক্ষেত্রে একটা সুবিধা, আপনার আপনার বাংলা ইট দিয়ে যদি একটা বাড়ি করেন, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার ছাড়া দেখতে অনেকটা বিশ্রী বা জঘন্য মনে হয়, যে এটাতে প্লাস্টার ছাড়া কিরকম জানি এটা পরিবেশটা মানানসই আসে না। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ব্লকটা ব্যবহার করেন, প্লাস্টারিং খরচটা কিন্তু আপনার অনেকটা কমে আসবে। আর এটা যদি প্লাস্টার করেও, আপনারা জানেন যে ব্লকের ক্ষেত্রে কিন্তু প্লাস্টার করলে খুবই কম পরিমাণে প্লাস্টার লাগে। আর এই কাজটাতে কিন্তু প্লাস্টারে আমার মনে হয় না কোনো ধরনের প্রয়োজন আছে, যে পরিমাণে ওনারা সেই গাঁথনি করছে, একদম নতুন মিস্ত্রি হিসেবে যে গাঁথনি করছে, আর যে যতটা স্বাবলম্বী ভাবে ওনারা ওয়ার্ল্ড আউট হচ্ছে, আমার কাছে মনে হয় বেশ কাজটা খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু সাশ্রয়ী মূল্যে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন, আপনাদের স্বপ্নের বাড়িটা নির্মাণ করতে পারেন। আমাদের কাছ থেকে ব্লক সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ, বেরোয়া, গাজীপুর। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।